আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমার ভিডিওর কোনো অংশ যদি একটুখানিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক দিও, কমেন্ট করো। তো এখন হলো সকালবেলা এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে এসেছি। এসে এবার নিচেই যাব, যে আবার রান্না বান্নাটাই আগে করতে হবে। আজকে ওই যে একটা জোন হয়েছে, তো উনি পাটগুলো আমাদের বাঁধতে এসেছে। ঘরে পাট ছিল, তো ও পাটগুলো বেঁধে দিয়ে যাবে। পাটগুলো গিয়ে বিক্রি করা হবে, তো ওই জন্য বেঁধে দিয়ে যাবে। তো ওনার খাবার লাগবে, তো আমি সকালই রান্নাটাই আগে করে নেব। আর সকাল আর দুপুরের রান্নাটা একবারে করে নেব ভাবছি। আর দেখো, এই যে লিলি গাছে আবার আমার ফুল এসেছে। আর এই গাছগুলো যখন প্রচুর ফুল হয়েছিল না, তখন পোকা লেগে গিয়েছিল আবার পাতাগুলোয়। তো আমি কেটে দিয়েছিলাম, তো ওইভাবে আবার গাছ বার হয়ে নতুন ফুল হয়েছে। তো দেখো, এই যে মনা শুয়ে আছে ঘরে। আর ঘরটা আমার শুধু ওই কাঁথা কাপড়গুলোই তোলা হয়েছে, ওই যে ওইদিকে রেখে দিয়েছি। এখন ওগুলো আবার এই পাটগুলো গোছানো হয়ে গেলে আমি কি করব, ওইগুলো রোদে দেবো একটু ভাবছি, ওই জন্য ওইখানে রেখেছি। তো চলো দেখো বাইরের কি অবস্থা। ঘর এখনও গোছানো হয়নি, তো ভাবছি পাটগুলো যখন চলে যাবে নিয়ে তারপর একবারে গুছিয়ে নেব, ঝাড় দিয়ে নেবো আর কি। তো এই যে চাষি বাড়ি, বুঝতেই পারছো। আর আমাদের উঠানে তো তেমন জায়গা নেই, ওই জন্য এখানেই করতে হচ্ছে এগুলো। আর ছাদে অনেক জায়গা আছে, তো ছাদে আর নিয়ে যাওয়া সম্ভব না, এইখান থেকেই দিয়ে মানে দিয়ে দেবে। আর দেখো রান্না করে নিয়েছি, একটু বেশি করে সবজি করলাম, আর ডালটাও বেশি করে করেছি। আর দুপুরের জন্য এই যে 3টে ডিম সিদ্ধ করে রেখেছি। আর এখন ওই সবজিটা, ডাল আর ডিম ভাজা করব, তো এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর ওনাকেও খেতে দেবো। আর দেখো এর মধ্যে আমাদের পাটগুলো নিয়ে গেছে, মানে যাদের কাছে বিক্রি করা হয়েছে তারা নিয়ে চলে গিয়েছে। তো একবার ওই যে ঝাড় দেওয়া হয়েছে, অনেকগুলো নোংরা, তো আবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। নিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নেব, এখনও খাওয়া হয়নি। আর এই ঘরটা ছিল পাটগুলো, তো ঘরটার খুবই বাজে অবস্থা, একটু গোছাতে হবে, জানি না কবে গোছাবো। তো এখন এই যে দেখো এতগুলো নোংরা ছিল, ওইগুলো আলাদা করে আগে রাখা হয়েছে। তো পাটগুলো নিয়ে যাওয়ার পর আবার ঝাড় দিচ্ছি। আর এর মধ্যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন এই যে ঘর বাড়িটা পরিষ্কার করতে আসলাম। আর দেখো এটা দেখে মনে হচ্ছে পরিষ্কার, কিন্তু কত ধুলো দেখো। এই যে এগুলো কিন্তু পাটের ধুলো, এই যে দেখেই বোঝা যাচ্ছে। তো এইগুলো সব ঝাড়াঝুড়ি মোছামুছি করতে হবে, অনেক টাইম লেগে যাবে। তার মধ্যে আবার ছোট বাচ্চা আছে, বুঝতেই পারছো। ওর তো মানে ঘন ঘন খাবার দিতে হয়। আর দেখো এই কাজগুলো করতে আমার অনেক টাইম লেগে গিয়েছিল। তো এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এখন বাজে 4টে। তো এইগুলো গোছাতে, গোসল করে খাওয়া দাওয়া করে থাল বাসন মেজে আসতে আমার 4টে বেজে গেল। তো এখন দেখো ঘরগুলো সব সুন্দর করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, সব মোছা হয়ে গেছে। আর এখন ও শুয়ে আছে দোলনায়। এই যে এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি দেখো। তো এখন বাইরে একটা বিছানা পেতে নিয়েছি, যে এইখানেই একটু শোবো ভাবছি, প্রচুর গরম লাগছে। ওই জন্য টেবিল ফ্যানটা নিয়ে ভাবছি এইখানেই একটু শুই। তো ওকেও নিচেই নেব, ওর বিছানাটাও করে নেব, নিয়ে দুজন শুয়ে থাকবো। সামরিনও আছে, ও খেলা করছে। আর ছেলে স্কুল থেকে এখনও বাড়ি আসেনি। আর দেখো বিকালে আর কোনো ভিডিও করিনি, এখন রাত্রি আবার চলে আসলাম রাত্রের খাবার করতে। তো এখন করছি পরোটা আর আলু ভাজা। তো আলু ভাজাটা আমার হয়ে গেছে, এখন এই যে পরোটাগুলো সেঁকে নেব, নিয়ে ওদেরকে আবার খেতে দেব। আর ওরা মানে 9টা বেজে গিয়েছে, শোবে, ঘুম আসছে বলছে, তো ওরা খেয়ে শুয়ে পড়বে। তো চলো আমি লুচিগুলো পরোটাগুলো সেঁকে নিই। আর আমার ছেলে বলছে যে ওর পরোটা খাবে না, তা ওর জন্য আবার রুটি করব কটা। তো ও রুটি খাবে আর আমরা পরোটা খাবো।
তো এই যে ছেলের খাবারটা নিয়ে নিয়েছি, দুটো রুটি নিয়েছি, আলু ভাজা আর একটা মিষ্টি নিয়েছি, জানি না খাবে কি না, তো ওকে দিয়ে আসবো। আর এই ছিল আমার আজকের ভিডিও। ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়া করি। আমাদের জন্যও দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।